আসসালামু আলাইকুম। এই ভিডিওতে বিদেশি পড়াশোনার জন্য কিভাবে, কখন ও কোথা থেকে আপনার একাডেমিক সার্টিফিকেট সমূহ অ্যাটেস্টেশন বা ভেরিফিকেশন করবেন এই সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। বিদেশি উচ্চশিক্ষার জন্য 3টি জায়গা থেকে আপনার একাডেমিক সার্টিফিকেট সমূহ অ্যাটেস্টেড করতে হবে। তাই আপনার বোঝার সুবিধার্থে এই ভিডিওটিকে 3টি পর্বে বিভক্ত করা হয়েছে। পার্ট 1 শিক্ষা বোর্ড থেকে অ্যাটেস্টেশন, পার্ট 2 শিক্ষা মন্ত্রণালয় থেকে অ্যাটেস্টেশন, পার্ট 3 ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেশন। এই 3টি পার্টের যে কোনো একটি সম্পর্কে যদি আপনার পূর্বে ধারণা থাকে তাহলে আপনি ওই পার্টটি স্কিপ করে বাকি পার্টগুলো দেখতে পারেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি মুস্তাফিজ। চলুন পার্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। পার্ট 1 শিক্ষা বোর্ড থেকে অ্যাটেস্টেশন। শিক্ষা বোর্ড থেকে সার্টিফিকেট অ্যাটেস্টেশন করার জন্য মূল সনদ প্রয়োজন। যদি মূল সনদ সংগ্রহ করা না থাকে তাহলে সর্বপ্রথম আপনাকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট সনদ শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে হবে। এসএসসি ও এইচএসসির মূল সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্টের 3 সেট ফটোকপি করতে হবে। মূল সনদ সহ টোটাল 16 কপি সাথে নিয়ে যাবেন। উল্লেখ্য যে ফটোকপি আপনার প্রয়োজনের উপর ভিত্তি করে কম বেশি করতে পারেন, তবে একসাথে 20 কপির বেশি নয়। তারপর আপনার স্ব শিক্ষা বোর্ডে যাবেন। আপনি যদি ঢাকা বোর্ডের অধীনে হয়ে থাকেন তাহলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, ওইখানে যাবেন। এখানে গেট দিয়ে প্রবেশ করে 3 নং বিল্ডিংয়ের 4র্থ তলায় 404 নম্বর কক্ষে যাবেন। স্বাধীনভাবে কক্ষে প্রবেশ করে আপনার প্রয়োজন বলবেন, তাহলে কর্তব্যরত ব্যক্তি আপনার মোট কপি অনুযায়ী নির্ধারিত ফি প্রদান করে আসতে বলবে। ফিটি মূলত সোনালী সেবা ফর্ম পূরণ করে ব্যাংকে ফি জমা দিতে হবে। সোনালী সেবা ফর্মটি আপনি চাইলে নিজে অনলাইন থেকে অথবা বোর্ডের নিকটস্থ কম্পিউটার দোকান থেকেও নিতে পারেন। ব্যাংকে টাকা জমা শেষে পেমেন্ট স্লিপ সহ পুনরায় 404 নম্বর কক্ষে গিয়ে পেমেন্ট স্লিপ ও ডকুমেন্ট জমা দিবেন। ওনারা আপনার ডকুমেন্টস চেক করে ডেলিভারি ডেট সহ একটি রিসিপ্ট স্লিপ দিয়ে দিবে। সাধারণত 7 কর্মদিবসের মধ্যেই সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন। পরবর্তীতে নির্ধারিত তারিখে গিয়ে পেপারসগুলো সংগ্রহ করবেন। পেপারস সংগ্রহ করার সময় ভালোভাবে চেক করে নেবেন। কোনো পেজে যদি সাইন করা না থাকে তাহলে কর্তব্যরত ব্যক্তিকে বলবেন, উনি ওইটিতে সাইন করে দিবেন অথবা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। পার্ট 2 শিক্ষা মন্ত্রণালয় থেকে সার্টিফিকেট অ্যাটেস্টেশন। যেদিন শিক্ষা মন্ত্রণালয় সার্টিফিকেট অ্যাটেস্টেশনের জন্য যাবেন ওই দিন চেষ্টা করবেন আর্লি যাওয়ার জন্য। এতে করে আপনার জন্য 2টি সুবিধা: 1, আপনি তাড়াতাড়ি কাজটি শেষ করতে পারবেন। 2, আপনার যদি হাতে সময় থাকে এবং আপনি যদি 12টার আগে অ্যাটেস্টেড করতে পারেন তাহলে ওই দিনই ফরেন মিনিস্ট্রি থেকেও আপনি অ্যাটেস্টেড করতে পারবেন। শিক্ষা মন্ত্রণালয়ের গুগল লোকেশন লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনি চাইলে যাওয়ার পূর্বে দেখে নিতে পারেন। শিক্ষা মন্ত্রণালয় সাধারণত ওই দিনই অ্যাটেস্টেড করে ডকুমেন্টস ফেরত নিতে পারবেন। বিশেষ সতর্কীকরণ যে মূল সনদ অবশ্যই উল্টো করে জমা দেবেন। পার্ট 3 ফরেন মিনিস্ট্রিতেও একদিনের মধ্যে পেপারস অ্যাটেস্টেড করে নিতে পারবেন। শিক্ষা মন্ত্রণালয়ের কাছাকাছি ফরেন মিনিস্ট্রি অবস্থিত। ফরেন মিনিস্ট্রি লোকেশন লিংক ডিসক্রিপশনে অ্যাড করা আছে। এখানে অবশ্যই মূল সনদ উল্টো করে জমা দেবেন। অ্যাটেস্টেশন মেয়াদকাল। অ্যাটেস্টেড ডকুমেন্টসের মেয়াদ থাকে সাধারণত 3 মাস, তাই খুব বেশি আগে অথবা খুব পরে অ্যাটেস্টেড না করে সুইটেবল টাইমে অ্যাটেস্টেড করাই উত্তম। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আপনার মতামত ও যে কোনো তথ্য জানতে কমেন্ট করে জানাবেন।